তারেকের দল সেই দলকে নিবন্ধন দিবেন, না হলে বাংলাদেশে যদি আবার কোনো হায়নাদের হামলা হয়, এই হামলাতে আপনারা প্রকৃত যোদ্ধাদেরকে পাবেন না। মানুষ ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা তো জাজমেন্ট চাই, আমরা তো কারো কাছে ফেভার চাই না। আমরা কোনো কিছুতে, আমি পার্সোনালি কিন্তু কোনো কিছুতে কখনো ফেভার চাই না। আমি জাজমেন্ট চাই, অধিকার চাই। সেই অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে একটা সনদ দেওয়া হয়েছে, আমি জানি না তারেক ভাই পাইছে কিনা, আমি কিন্তু পাই নাই। আমি দেখেছি অনেক আওয়ামী লীগের লোক এই জুলাই যোদ্ধার সনদ পেয়েছে, কিন্তু আমরা পাই নাই। আমাদের চেয়ে বড় জুলাই যোদ্ধা কারা আমাদের জানা নাই। আমার পার্সোনাল জানা নাই, আমার জানা নাই। 4 তারিখে যখন এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবিদার করে, তারা কিন্তু 4 তারিখে মাঠে পাওয়া যায় না। 4 তারিখে আমি গুলিবিদ্ধ অবস্থায় খোঁড়াইতে হাজার হাজার লোক নিয়ে যে শাহবাগ মোড় দখল করছি। আমাদের জুলাই যোদ্ধাদের সনদ হয় নাই, কিন্তু কিছু দালাল কুচক্রী মহলদের সনদ হয়েছে। এই দেশটা যদি আবার এই কেউ স্বৈরাচার হাসিনার মতো করতে চায়, তাহলে হয়তোবা আমাদেরকে আবার বাঁশের লাঠি হাতে নিতে হবে। কাঁচা বাঁশের লাঠি যদি হাতে ওঠে, তখন কিন্তু অনেকজন চোখে মুখে অন্ধকার দেখবেন। আমার মনে হয় যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উচিত হবে 24 ঘন্টার ভিতরে তারেককে আশ্বস্ত করে তারেকের নিবন্ধন, হ্যাঁ 24 ঘন্টায় মরেই তো 102 ঘন্টা না, আমি আমার জায়গা থেকে আমি 24 ঘন্টারই বলি যে 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় যে তাদের উচিত হবে এটা সমাধান করে তারেকের হাতে তুলে দেওয়া। আমার মনে হয় দেশের জন্য ভালো হবে। তাহলে সারা বাংলাদেশের মানুষ আবার বিপ্লবী হইতে উদ্বুদ্ধ হবে। না হলে বাংলাদেশের এইসব তরুণ যুবকরা ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্লিজ আমি তো তার সাথে কথা বলি। হ্যাঁ, সবাই একটু প্লিজ। না, নয়ন ভাই আসছে, কি বলবো আমি নয়ন ভাইকে নিয়ে যখন প্রথম বলি, তখন কিছু মানুষ আমাকে ফোন দিল, তুমি তার নামটা মুখে নিলা কেন? আমি বললাম কেন